বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এক দিনী বোন প্রশ্ন করেছেন, সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। তার প্রশ্ন হলো, গর্ভস্থ সন্তান শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে, বিশেষজ্ঞদের এমন কথার উপর কি গর্ভের সন্তানকে নষ্ট করা ইসলামে বৈধ? জি না বোন, এটা বৈধ নয়। এটা বৈধ নয় এবং এটা আল্লাহর সিদ্ধান্তে হাত দেওয়ার নামান্তর। তারপরে হতে পারে ডাক্তারদের কথা আনুমানিক ভিত্তিক, আনুমানিক হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বাচ্চাটি যখন জন্মের সময় হবে তখন সে ভালোভাবেই পৃথিবীতে আসবে। অনেক ডাক্তারে দেখা গেছে বলছে যে বাচ্চার পজিশন ভালো নয়, বাচ্চা প্রসব হতে গেলে মায়ের ক্ষতি হবে, কিন্তু দেখা গেছে যে না, কিছুই হয়নি। আল্লাহর প্রতি ভরসা করা হয়েছে, বাচ্চা হওয়ার সময় ঠিকই পজিশনে চলে এসেছে। তো অনেক সময় ডাক্তারদের কথা ফেল হয়ে যায়। তারপরে কথা হলো রূহ ফুঁকে দেওয়ার পরে, বিশেষ করে 4 মাসের পর যে রূহ ফুঁকে দেওয়া হয়, তো এরপরে বাচ্চাকে এভাবে প্রতিবন্ধী হওয়ার কারণে হত্যা করা, এটা মানুষ হত্যার শামিল, এটা কবিরা গুনাহ। অনুভয় 4 মাসের পূর্বে এভাবে বাচ্চা নষ্ট করাটা এটাও পাপ, যদিও তুলনামূলক কম। কারণ এর মাধ্যমে কি হয়, বাচ্চার অবকাঠামোকে নষ্ট করে দেওয়া হয়। তারপর কিছু হাদিস ইঙ্গিত করে যে না, তার ভেতরে জান চলে আসে 40 দিন পরে। মুসলিম শরীফে একখানা হাদিসে ইঙ্গিত আছে যে 40 দিনের বা শুরু থেকেই, মানে বিশেষ করে প্রথম 40-এর পর থেকে মোর ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, রুহের সঞ্চার হয়, এক প্রকার রুহের সঞ্চার হয়। তো বিষয়টাই সতর্কতার সাথে আমাদের নেওয়া উচিত এবং আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা। সুতরাং বাচ্চার রূহ ফুঁকে দেওয়ার পরে যদি কেউ ডাক্তারদের কথায় বাচ্চা প্রতিবন্ধী হবে ইত্যাদি শুনে যদি বাচ্চা নষ্ট করে, সে মানব হত্যার অপরাধে অপরাধী হবে এবং মানুষ হত্যা করা জঘন্য পাপ, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আমিন হুমকি ধমকি শুনিয়েছেন মানব হত্যাকারী বিষয়ে, কয়েকটি কথা বলেছেন। ওমা ইয়াকতুল মুমিনাল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃত হবে, তার বিনিময় হলো জাহান্নাম। গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। ওয়া লাআনাহু, তাকে লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন কঠোর শাস্তি। আল্লাহু আকবার। সুতরাং এইভাবে বাচ্চা হত্যা করা, জান চলে আসার পর রূহ ফুঁকে দেওয়ার পরে কবিরা গুনাহ, এবং তার জন্য এই শুভ সংবাদগুলি অপেক্ষা করছে যা একটু পূর্বে বলা হলো। তার বিনিময় হলো জাহান্নাম, তার উপর আল্লাহ রাগান্বিত, তাকে আল্লাহ লানত করেছেন এবং তার জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং বস্তুবাদী হওয়া, বস্তু পূজারী হয়ে এভাবে বাচ্চা নষ্ট করা বা বিনা কারণে এভাবে বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করা, ধ্বংস করা বা বাচ্চার বীজ নষ্ট করা, এগুলি বলা যায় যে পাপ থেকে খালি নয়। তবে রূহ ফুঁকে দেওয়ার পরে বাচ্চা হত্যা করা মানে কি, জীব হত্যা করা, একজন আস্ত মানুষকে, মুসলিমকে হত্যা করার শামিল। আর এটা কত বড় অপরাধ আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি। কিছু জরুরি অবস্থা রয়েছে, যেমন ডাক্তার যদি বলে যে না, এই মার অস্বাভাবিক অবস্থা, বাচ্চা নিতে পারবে না, বা এমন হয়ে যাচ্ছে যে বাচ্চা অপারেশন ছাড়া বের হয়, ডাক্তার বলছে যে হয় বাচ্চাকে বাঁচাতে হবে অথবা বাচ্চার মাকে, তখন সেই অবস্থা জরুরি হয়ে যায়। সেই অবস্থায় বাচ্চাকে যদি নষ্ট করা হয়, সেটা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা নজরে দেখবেন, কারণ ওটা জরুরি অবস্থা, বাচ্চার মাকে টেকানো যাচ্ছে না। তো এরকম কিছু জরুরি অবস্থা ছাড়া এভাবে বাচ্চার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার রাখা হয়নি। আর ডাক্তাররা অনেক সময় বাড়াবাড়ি করে কথা বলে, ওদের আন্দাজ ভিত্তিক কথা অনেক সময় অসত্য হয়ে থাকে। সুতরাং আল্লাহর ভরসা করে বাচ্চাকে আপন গতিতে জন্ম হতে দেওয়া উচিত এবং বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত এবং সর্বোপরি আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।